আমি কখনো বলতে পারো ধিন ধাকিনে ধা ধাকিনে ধাতে গেকে তাকে দিকে তিন ধাকিনে ধাক দিতে ডাগতি ডাগে ধাতে গেকে তাকে দিকে দিন আমি তবলাও জানি না। আমি আজকে ছেলেদের C++ শেখাচ্ছি, পড়াতে পড়াতে আমি একটা লাইন থেকে আমি আটলান্টিক দেখতে দেখতে আমি পানামা খাল হয়ে চলে গেলাম, কখন আমি কানাডা হয়ে ঢুকে পড়লাম আমি নিজেও জানি না। আমি সাবির আলী, SSID টিভির পর্দায়। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে উপস্থিত আছেন এক বিশিষ্ট অতিথি, তরুণ কান্তি স্যার। স্যার, আপনি কেমন আছেন একটু আমাদের দর্শকদেরকে বলবেন প্লিজ। নমস্কার, শুভ সন্ধ্যা। মোটামুটি আমি এক কলেজ প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্টে আছি। আমার পেশাগত ব্যাপারই হচ্ছে আমার কম্পিউটার। বর্তমান দিনে ন্যাচারাল ইন্টেলিজেন্সের উপর দাঁড়িয়ে আছি, কিন্তু পাওয়া গেছে অনেক কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন তার উপরই সমস্ত সমীক্ষা, জীবন যা কিছু বেঁচে আছি সব প্রোগ্রামিং এর উপরই আমরা দাঁড়িয়ে আছি। এই প্রোগ্রামিং বিনা তো কোনো রকম এক পা আমার হাঁটতে পারবো না। আজকে আমি মাঠে খেলা দেখতে গেছি, সেখানে দেখছি ড্রোন মাথার উপর ঘুরছে। দেখলাম, জিজ্ঞেস করলাম এটা কি, বলে এটা ড্রোন। সুতরাং দেখা যাচ্ছে এই ড্রোন আমি রীতিমতো আমার প্রথম দেখা, ইডেনে খেলা দেখতে গিয়ে এটা দেখলাম। আমি একবার অডিটোরিয়ামে গেলাম, সেখানেও দেখছি ঘুরছে সেই ড্রোন। স্যার, বর্তমানে এই পরিবর্তনশীল পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজনীয়তাটা কি? আলাম ড্রোন, এটা তো আমার জানা ছিল না। তা বললাম যে একদিন ভয়েস করতে গিয়ে আমি দেখলাম আমার মুখ নিল ফেসিয়াল নিতে গিয়ে সেদিন জানতে পারলাম এটা হচ্ছে ফেস রিকগনাইজেশন। এবার ফেস রিকগনাইজেশন বলে এটা কি, বলে এটা কি ডিপ লার্নিং। এ আবার কোন লার্নিং, বলে ডিপ লার্নিং। যখনই বললো ডিপ লার্নিং আমি তার মানে বলে এটা একটা মেশিনই কাজ করে দেয়, তাহলে মেশিন লার্নিং। বলে মেশিন লার্নিং সেটা আবার কিরকম, বলছে এটা নাকি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্রাঞ্চ। আর সেটা কি, বলে এরকম পরপর ধরে সেগমেন্টেশন হিসেবে ভাগ করে করে জিনিসটা আজকে বেরো। তারপর আমি বুঝতে পারলাম না। তারপরে আমার বাড়ির পাশেই এক ভদ্রলোক গেছে তার কাকিমাকে হঠাৎ অপারেশন করতে। ডক্টর ত্রিপাঠী যখন অপারেশন করছে, ওনাকে প্রশ্ন করলো আপনি মেশিনে করবেন না আমি নিজে করে দেবো। আমি করলে 3.5 লক্ষ টাকা, মেশিন করলে 4.5 লক্ষ টাকা। ব্যাপারটা কি, স্বাস্থ্যতেও ঢুকে গেছে আমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সাংঘাতিক ভাবে চিন্তায় পড়লাম। গিয়ে বললাম কি ব্যাপার, মেশিন কিভাবে করবে, বলে মেশিনের সেই অভাব আছে। পয়েন্ট অফ ভিউ এর জায়গায় নিয়ে গিয়ে মেশিন ওখানে অপারেশনটা করে বার করে দেবে। একটা সামান্য গল ব্লাডার অপারেশন, সেটা তো রোবোটিক সেন্সার কাজ করে অপারেশনকে সাকসেস করছে। হ্যাঁ, দেখা গেছে আজকে 9 করে গোটা 10,000-এর উপর অপারেশন সাকসেস। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি পুরো সম্পূর্ণভাবে মেশিন ওরিয়েন্টেড, মেশিন নির্ভর কম্পিউটার প্রোগ্রামিং। এবার আমি বেসিক্যালি একজন প্রোগ্রামার। এখন আমি প্রোগ্রাম শেখাই ছেলে মেয়েদের। আমি SSIT কলেজের একজন কম্পিউটার সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্টে আছে। আমার কাছে তারা C শেখে, আমার কাছে C++ শেখে। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এখন সবাই এসেছে, সেটাও কিন্তু প্রোগ্রামিং। তাহলে মূল বিষয়বস্তুটা দাঁড়িয়ে আছে ন্যাচারাল ইন্টেলিজেন্স আমাদের বার করে নিয়ে আসতে হবে, এই মানুষই তৈরি করেছে। তারপর আজকে দেখুন ডিভিশন বেরিয়ে গেছে, ANI, AGI, ASI। ASI আবার পুলিশের ASI না, এটা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। মানুষের বুদ্ধির থেকে একটু আগে অ্যাডভান্স কাজ করবে, সুপার। অর্থাৎ মানুষের সমস্ত চিন্তাধারা নিয়ে যে মেশিন রীতিমতো আমাদের শিক্ষা দেবে, শেখাবে, এই সমস্ত কিছু বৃহৎ কাজের জন্য যিনি এসেছে তার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে একটা কম্পিউটারকে স্মার্ট তৈরি করে দিয়েছেন এই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এর দিকে যেমন একটা লাভ আছে। আমরা সকালবেলা উঠেই দেখবেন সবাই আমরা হোয়াটসঅ্যাপ করছি, আমরা গুগল মিট যাচ্ছি, সেখান থেকে রাস্তা বার করে দিচ্ছে। আমি এখান থেকে দিল্লি গেলাম, আমি রাস্তা চিনতে পারছি না, কিন্তু গুগল ম্যাপসে গিয়ে আমি সঙ্গে সঙ্গে কি করলাম, গুগল যখন দেখলাম তখন আমার গুগল ম্যাপস থেকে আমাকে রাস্তা বার করে দিল। আমি গুগল মিট থেকে, আমার থেকে বসে আছে ব্যাঙ্গালোরে, আমি গুগল মিটের তাকে লিঙ্ক আপ করে দিয়ে আমি তার থেকে টোটাল ডিটেলস নিয়ে নিচ্ছি। আমি সমস্ত কিছুই একটা ব্রাঞ্চ অফ দা কম্পিউটার বলা যেতে পারে। মানে এগুলো সবই আর্টিফিশিয়াল। আপনি মানুষে যাওয়ার দরকার পড়ছে না। আজকে একটা জায়গায় 5টা মানুষ যেখানে কাজ করতে পারতো, সেখানে আজকে 50টা লোক কাজ করতে পারে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আর কাজ করছে না। কিছুক্ষণ আগে শুনলাম এক দাদা বলছিলেন যে একটা বিল্ডিং পর্যন্ত নাকি রং করে দিচ্ছে। এই পুরো রং করে দেওয়া মানে তাকে ওয়াশিং করে সমস্ত কিছু করে একটা মেশিন যার প্রোগ্রামেটিক সেন্সার দিয়ে পুরো জিনিসটা বিল্ডিং রং করে দিচ্ছে। কত সুবিধা, কত ইজি।
তার পাশাপাশি বলি, শুধু ইজি দেখলে হবে না, যে 50টা লোক দিয়ে আমরা সুন্দরভাবে তার মানবিকতার দিকে তাকিয়ে তার বাল বাচ্চাকে খাওয়ানোর পয়সার দিকে যে আমরা সুবিধাটা দিয়েছিলাম, আমাদের আজকে প্রযুক্তিবিদ্যা এত আধুনিক হয়েছে, যার কারণে আমি অসুবিধাটাও যদি দেখি, সেক্ষেত্রে ওই অপারেশন চালাবার মতো যে শিক্ষা, যে প্রতিষ্ঠানে এসে শিখবো, যে মাস্টারমশাইয়ের কাছে যাব, তাকে দিয়ে শিখিয়ে আমাদের আশা, আমাদের ক্ষেত্রে ভারতবর্ষের মতো এই আজকে দেশ আমেরিকার এবং বড় বড় উন্নততর দেশের সঙ্গে টাই আপ করতে গিয়ে আমাদের একটা মহা বিভ্রান্তিকর মিডল ম্যান হয়ে আমরা বসে আছি। আজকে আমাদের এটাও দেখতে হবে, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে বেঁচে থাকতে গেলে মোদি কেন, প্রধানমন্ত্রী কেন, মুখ্যমন্ত্রী কেন, আমি কেন, আমার বাবা কেন, আমার ঠাকুরদাদা কেন, কার ক্ষমতা নেই, না শিখে যেতে পারবে না। শেখা আমাদের অবশ্যই কর্তব্য হয়ে বলে, একজন হলেও শিখতে হবে, ভারতবর্ষের একজন রিপ্রেজেন্টেটিভ যে বিদেশের সঙ্গে গিয়ে কথা বলতে পারে, যদি তাদের এই টেকনোলজি জানতে চান। আজকে আপনি বলেন কম্পিউটারটা কি, আমি বললাম ডেফিনেটলি ভাষা, এটা আর কিচ্ছু না, মানুষ, সাধারণ মানুষকে বোঝাবার দায় আমরা পারি না, আমাদের দিতে হবে। তাই আজকে ইনস্টিটিউটের হেড অফ দ্য ডিপার্টমেন্টে আমি সমস্ত ছেলেদের আশ্বাস করছি যে আগে তোমরা ভালো মতো কোডিংটা শেখো, প্রোগ্রামিংটা শেখো, তোমরা এমনি অটোমেটিক্যালি তোমরা ডেভেলপার্স, তোমরা অটোমেশন, তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবই শিখতে পারবে। তোমাদের হাতে মেন হচ্ছে বেসিক। আজকে আমরা বেসিকের কোনো দেখবেন তবলাতে যদি আমি যতক্ষণ না তা তিন না চিনি, ধা ধিন না চিনি, আমি কখনো বলতে পারবো ধিন ধাকিনে ধা, ধাকিনে ধাতে গেকে তাকে দিকে তিন ডাকিনে ধাক্কা দিতে ডাগতি ডাকে, ধাতে গেকে তাকে দিকে দিন। তবলাও জানেন? আমি তবলাটাও জানি, বাইরা বাই এটা বলে আমি তবলাটাও বাজাই, আমি একজন তবলা বাদক। সুতরাং আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার তো আমার প্যাশন, আমি ওটা তো আমার রক্তে রয়েছে। আমি আজকে ছেলেদের C++ শেখাচ্ছি, পড়াতে পড়াতে আমি একটা লাইন থেকে আমি আটলান্টিক দেখতে দেখতে আমি পানামা খাল হয়ে চলে গেলাম, কখন আমি কানাডা হয়ে ঢুকে পড়লাম আমি নিজেও জানি না। আমি দেখতে পাচ্ছি সেটা জাভা অথচ আমি ব্যাকআউটকে ফলো আপ করছি, কারণ আমরা তো একটা বাঁধনের মধ্যে আছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেউ কাউকে বলে দিতে পারে না, এরাই সব। আজকে আমাদেরকে শেখাচ্ছে অ্যালেক্সিয়া, আমাকে আজকে শেখাচ্ছে সিরি, যারা রীতিমতো আমাদের একটা জায়গায় গাইডলাইন দিচ্ছে যে কিভাবে তারা বলছে, পুরো জায়গায় আমাদের রিকগনাইজ করতে পারছে। আমাদের এর পাশে দেখতে হবে, যেমন কম্পিউটার স্মার্ট হয়েছে, মানুষও উন্নততর হয়েছে, কিন্তু তার ফাঁকে ফাঁকে এটাও দেখতে হবে মানুষের চাহিদা, মানুষের অর্থনৈতিক অবস্থা সবকিছু বিচার করে এই অসুবিধাগুলো যদি ঠিক মতো আমরা পরিপক্ক পাই, তাহলে আমাদের কোনো আজ থেকে 10 বছর পর দেশ বাড়বে, এটা আমি জানি। পৃথিবীর ডিকশনারিতে সবার মধ্যে একটা জিনিসই আছে, যে ডিকশনারির পাতায় যতদিন দেখেছেন প্রবলেম রয়েছে, আমি দেখবেন ঠিক পরের পাতায় আমি উল্টে দেখেছি সলিউশন বলে কথাটা রয়েছে। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন এসেছে আমার এদেশে, এটা আমাদের শিখতে হবে, এটা কম্পালসারি। সুতরাং এটার জন্য প্রত্যেককেই বলবো, আমরা এই প্রতিষ্ঠানে আমি আছি, আমি অন্তত তাদের বলবো আপনারা আগে শিখে যান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নজর দেওয়ান। কিছু না, আমার দেশের 1/2% যদি 50 কোটিও লোক যদি শেখে, তাও জানবো বিদেশের দরবারে আমরা কথা বলতে পারবো। আজকে দেখেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই বিক্রম দিয়ে দিয়েছে আপনার চন্দ্রযান। কিছুদিন আগে পর্যন্ত চাঁদে লোক যেত, তার ক্ষমতা ছিল, ভারতবর্ষে আজকে চন্দ্রযান 3, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বৃহৎ মাপের শিখিয়ে দিয়েছে আমাদের সামনে। একদম স্যার, একদম স্যার, হেভি বলেছেন। এই জায়গাটা আর কিছু না, আজকে আমি ভালো লাগলো স্যার। তো definitely I never forget that particular personality, those who are totally achieving here to take this particular as an orator. So that personality, Mr. Sabir Ali, he has guided me, he has my guide, he has my philosopher, right moment, he has totally supporting me the 100%, 200%. Thanks a lot. এত কিছু Have a nice day today. That's all. স্যার, আমাদের এই SSID টিভির পর্দায় আপনাকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে।